আপনি কি কখনো আপনার ফোনের আফটার লাইফ সম্পর্কে চিন্তা করেছেন? দেখা যায় প্রযুক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে আমরাও গ্রো হতে চাই। অন অ্যান অ্যাভারেজ একজন ব্যক্তি প্রায় 2 বছর ধরে একটি গ্যাজেট ব্যবহার করে এবং তারপর নতুন নতুন প্রযুক্তিতে আপগ্রেড করে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে একসময় আপনার ফোন বা আপনার গ্যাজেটটি কত প্রিয় ছিল এবং আপগ্রেড করতে আপনি হয় সেল করেছেন অথবা নতুনের জন্য এটি এক্সচেঞ্জ করেছেন? হোয়াটস হ্যাপেন টু দ্যাট? হোয়ার ডাজ ইট ইভেনচুয়ালি এন্ড? অবশেষে তা নষ্ট হয়ে যায় এবং শুধু অন্য কোনো সাধারণ বর্জ্য নয়, এটি কিন্তু ইলেকট্রনিক বর্জ্য যা ইওএস নামেও পরিচিত। এটি বর্তমানে সবচেয়ে গুরুতর সমস্যা। বাংলাদেশে ইলেকট্রনিক পণ্যর বাজার বেড়েছে এক দশকে 3 গুণ বড় হয়ে এসে দাঁড়িয়েছে প্রায় 11 লাখ কোটি টাকায়। বাংলাদেশে কেবল মোবাইল ফোনের বাজারই এখন প্রায় 66,000 কোটি টাকা। বছরে 30 লাখ টন ই বর্জ্য তৈরি হচ্ছে বাংলাদেশে। ই বর্জ্যতে রয়েছে সোনা, রূপা সহ নানা রকম মূল্যবান ধাতু। সিঙ্গাপুরের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী 2018 সালে ঢাকায় দৈনিক বর্জ্য উৎপাদন হয় 6,500 টন। 2032 সালের মধ্যে তা পৌঁছাবে 8,500 টন এবং সংগ্রহ হয় না 1300 টন, যা এই বর্জ্যগুলোতে রয়েছে ক্রোমিয়াম, ক্যাডমিয়াম ও সীসার অধিক ব্যবহার। এদের কিছু রাসায়নিক গঠন পরিবেশে বিষক্রিয়ার সৃষ্টি করছে। বর্জ্য থেকে নিঃসরণ হওয়া ভারী ও বিষাক্ত ধাতু ভূগর্ভস্থ জলে মিশে গেলে পরিণতি হতে পারে মারাত্মক। কিন্তু এই নিয়ে নেই কোনো পর্যাপ্ত আলোচনা। যে ইলেকট্রনিক জীবনকে সহজ করে তুলেছে, সঠিক ব্যবস্থাপনা না করলে সেটি হতে পারে আমাদের মৃত্যুর কারণ। অক্টোবরে ই বর্জ্য দিবসে মোস্তফা জব্বার অভিযোগ তোলেন, সিটি কর্পোরেশনগুলোতে জানেই না ই বর্জ্য কাকে বলে, কিভাবে ই বর্জ্য ব্যবস্থাপনা করতে হয় তা নিয়ে সিটি কর্পোরেশনের কোনো ভাবনা নেই, বলেছেন সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। সায়েন্স ডিরেক্টে জানা গিয়েছে, 1 টন মোবাইল ফোনে রয়েছে তামা 53 কেজি, সোনা 141 গ্রাম, রূপা 270 গ্রাম, প্লাটিনিয়াম 10 গ্রাম, প্যালাডিয়াম 18 গ্রাম। 1 টন পিসিবিতে রয়েছে তামা 278 কেজি, সোনা 678 গ্রাম, রূপা 1.1 কেজি, প্লাটিনিয়াম 38 গ্রাম, প্যালাডিয়াম 98 গ্রাম। অন্যদিকে ভারতীয় নাগরিক অক্ষয় জৈন তিনি এটি সমাধান করার সিদ্ধান্ত নিয়েছেন। ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল কনজিউমার ইলেকট্রনিক্স মার্কেট এবং ইলেকট্রনিক বর্জ্য হলো বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল এবং কঠিন মূলধারার বর্জ্য। সেই কারণে বিশেষ করে ইউএস তার দৃষ্টি আকর্ষণ করেছে এবং আমি মনে করি এটি একটি খুব বড় এবং ক্রমবর্ধমান উদ্যোগ। নমো ইউএস্ট। আমাদের পুরনো গ্যাজেট দুটি ভাগে বিভক্ত: রিপেয়ারেবল মেরামতযোগ্য এবং নন রিপেয়ারেবল অমেরামতযোগ্য। রিপেয়ারেবল গ্যাজেটগুলি মেরামত করা হয় এবং সংস্কার করে রিফারবিশ মার্কেটে পাঠানো হয় যাতে মানুষ সাশ্রয়ী মূল্যে ভালো মানের পণ্য কিনতে পারে। নন রিপেয়ারেবল গ্যাজেটগুলি থেকে প্রতিটি অংশ ভেঙে ফেলা হয় এবং যে অংশগুলি পুনর্ব্যবহার করা যায় সেগুলি পুনর্ব্যবহার করা হয় এবং যে অংশগুলিকে পুনর্ব্যবহৃত করা যায় না সেগুলি সঠিকভাবে ডিস্ট্রয় করা হয় যাতে তারা তাদের বিষাক্ত রাসায়নিক দিয়ে আমাদের পৃথিবীকে প্রভাব না ফেলে। অথচ আমরা আমাদের বন্ধুদের, পরিবারগুলিকে এবং প্রত্যেককে জিজ্ঞাসা করি যে এই গ্যাজেটটি আমাদের কেনা উচিত কিনা, এটির পারফরমেন্স ভালো হবে কিনা। কিন্তু একই সময়ে যখন এটি আমাদের জন্য নষ্ট হয়ে যায়, আমরা কি যথেষ্ট দায়ী নই? আমরা কি পর্যাপ্ত মনোযোগ দিই? আমরা এটা ডাম্প করার পরে অক্ষয়ের লক্ষ্য হলো ভারতের ই ওয়েস্ট অন্তত 50% সাস্টেনেবল ওয়েতে ধ্বংস করা। এই স্টার্ট আপ সত্যিই অনুপ্রাণিত করেছে আমাকে এবং আমি বুঝতে পেরেছি যে প্রকৃতি যদি নিজেকে পূর্ণ ব্যবহার করতে পারে তবে আমরা মানুষ কেন পারি না। তাকে তার মিশনে সাহায্য করি এবং আমাদের দেশকে ভালো মেসেজ প্রদান করি। যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন এবং কোনো মূল্যবান তথ্য পেয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন।